কোনো গানই শোনায় না। রাগ করলে প্রচন্ড ভয় পেয়ে যায়, পালাতে পারলে বাঁচে। ওর অনেক গানের মধ্যে যেই গানগুলো আমি একটু লিখেছি, দুটো গান আমি বলবো, সেটা ওরই সুর আর আমার লেখা। ভীষণ ঐতিহাসিক জায়গা দেখতে চায় এবং সেই সূত্রেই আজকে ঢাকেশ্বরী মন্দিরে আসা। আসলে সব কথাই তো শ্রীকান্ত বলে দিল, কিন্তু এবং সত্যি কথা, এত বছর ধরে এসছি বাংলাদেশে, ঢাকাতে, কিন্তু আমাদের মেয়ে আজকে এবারে আমাদের সঙ্গে এসছে এবং মূলত ওর কথাতেই কিন্তু ও ভীষণ ঐতিহাসিক জায়গা দেখতে চায় এবং সেই সূত্রেই আজকে ঢাকেশ্বরী মন্দিরে আসা এবং এমন একটা দিনে আসা যেটা আমাদের দেশেও আজকে পয়লা বৈশাখ, এবং এখানে আজ পয়লা বৈশাখ আমরা তো সকালে প্লেনে করে উড়ে চলে এসেছি, সুতরাং পয়লা বৈশাখটাও সেইভাবে কাটানো হয়ে গেল আমাদের। অন্য দিন তো বাড়িতে থাকলে অন্যভাবে একটু হয়, তো সেই জন্য সেই একটা ভীষণ সবাই চারপাশে যারা রয়েছেন তাদের মানে সবাই ভীষণ ওয়ার্ম, ভীষণ আমাদের মানে ভালোবাসলেন, আদর করলেন। এটা তো সত্যি ভীষণ একটা বড় পাওনা, প্রাপ্তি। আচ্ছা, যে কথাটা আমি একটুখানি বলি, তারপরে ওর শেষ প্রশ্নটা, সেটা হচ্ছে যে আমার দিক থেকেও একটা বাংলাদেশের পারিবারিক দিক থেকে যোগ আছে। আমার মা হচ্ছেন বিক্রমপুরের মানুষ, তো আমার মা তখন ছোট, আমার দাদু ঠিক দেশভাগের কয়েক বছর আগে চলে যান। কিন্তু মায়ের কাছে বিক্রমপুরের গল্প এত শুনেছি, এবং বিশেষ করে আমার দিদিমা বিক্রমপুরের অনেক কিছু সুখ্যাতির মধ্যে একটা হচ্ছে রন্ধন শিল্পে তারা অসাধারণ মতন, এবং সেটা আমি দিদাকে দিয়েই প্রমাণ পেয়েছি। আমার দিদা বিরাট যে অনেক কিছু বানাচ্ছেন তা নয়, কিন্তু দিদা একটা সিম্পল মুসুর ডাল বানাতেন, আমি এখনো পর্যন্ত ওরকম মুসুর ডাল তারপরে আর খাইনি। ঠিক আছে, এটা গেল একদিকে আমার দিকটা, আর ওর দিকটা বলি, ওরও একটা যোগাযোগ আছে, সেটা আমি একটুখানি বলি। ওরও পারিবারিক দিক থেকে ওরও সম্পর্কে দিদিমাই হন যে মানুষটি, তিনি হচ্ছেন প্রীতিলতা ওয়াদ্দেদার। হ্যাঁ, সুতরাং ওরও কি বলবো, পারিবারিক দিক থেকে ওরও কিন্তু বাংলাদেশের সঙ্গে একটা যোগ আছে। আপনি রাগ করলে দাদা কোন গানটা শোনায়? কোনো গানই শোনায় না। রাগ করলে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং পালাতে পারলে বাঁচে। তাহলে হচ্ছে বলেন দাদার কোন গানটা আপনার সব থেকে পছন্দ, বা কোন কোন গান? এইটা বলা কিন্তু খুবই মুশকিল। সব গান হ্যাঁ, কিন্তু না, আমি আসলে একটা পুরো অন্য জায়গা থেকে বলছি। মানে কিছু গান আছে ওর, অনেক গানের মধ্যে যেই গানগুলো আমি একটু লিখেছি, তার মধ্যে আমার দুটো গান আমি বলবো। একটা আমার খুবই ব্যক্তিগত জায়গা থেকে ভালোবাসা বলে একটা গান আছে, এখনো পাতা ঝরা, সেটা খুব জনপ্রিয় হয়নি, সেটা ওরই সুর আর আমার লেখা। এখনো পাতা ঝরার সময় বলে একটা গান, তো সেই গানটা আমার একটা ব্যক্তিগত জায়গা থেকে। আর একটা গান, যে গানটা অনেক পরে লেখা হয়েছিল এবং ওর সুর করা গাওয়া, যেটা এইখানকার মানুষ অনেক ভালোবাসেন, মানে বিশ্ব তোমাকে দিলাম তো একটা অন্য জায়গা, কিন্তু সেই গানটা হচ্ছে আমি সেই দেশ খুঁজেছি কর্তব্য ব্যক্তি গান। সেই গানটাও আমার লেখা আর ওর সুর করার গাওয়া। তো যদি বলতে হয় তাহলে এই দুটো গানের কথা বলতে পারি।